আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজকে টিপসটা আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো আজকে কি হতে যাচ্ছে, তো আজকে হচ্ছে যারা অনেকে রয়েছে যে ফেসবুক গ্রুপে ভিডিও আপলোড করি বা পিকচার আপলোড করি, সেগুলো অ্যাডমিনরা অ্যাপ্রুভ করে কি করে না, কিংবা কিভাবে অ্যাপ্রুভ করে বা কিভাবে অনেকে রয়েছেন কিভাবে ফেসবুক গ্রুপে ভিডিও অথবা পিকচার আপলোড করবেন, তো এইগুলো বোঝেন না। তো আজকে এই টিপস এর মাধ্যমে সকল কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো শুরু করা যাক। সর্বপ্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তারপর গাইস দেখতে পাচ্ছেন উপরে একটা বেল আইকন, এই বেল আইকনে দুই লেখা, এখানে নোটিফিকেশন আসবে যদি কোনো মেম্বার, আপনার গ্রুপে কোনো মেম্বার যদি পিকচার বা ভিডিও আপলোড করে। হ্যাঁ, আপনি চাইলে অ্যাপ্রুভ করতে পারেন বা অ্যাপ্রুভ নাও করতে পারেন, ঠিক আছে। তো আপনি চাইলে অটোমেটিক সিস্টেম করে রাখতে পারেন যে যে কোনো মেম্বার আপলোড করার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। তো যাই হোক, তো আপনি অনেক এখন যা করবেন, যাই হোক, তো এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডমিন আর কি, অ্যাডমিন দেখতে পারবে, অ্যাডমিনের গ্রুপটা দেখতে পারবে। তাছাড়া এই গ্রুপে ক্লিক করলে হবে। তো এই গ্রুপে ক্লিক করলে এটা প্রথমটা ছিল গ্রুপ, আর এই যে নিচে যা আছে এইগুলা অন্য লোকের গ্রুপ, মানে আপনি চাইলে জয়েন হতে পারেন, মানে অ্যাডমিন চাইলে জয়েন হতে পারবে। তো অ্যাডমিন যা করে দেখুন, অ্যাডমিন কি করে, জাস্ট এই গ্রুপে ক্লিক করে পেন্ডিং পোস্ট লেখা রয়েছে এখানে, জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু যে এখানে দেখতে পারে যে কি কি হয়েছে। ওকে, তো এই একটা আর এই একটা, তো এই দুইটা পিকচার মানে আপনার হচ্ছিল, এটা হচ্ছিল অন্য একজনের, ঠিক আছে, এটা হচ্ছে অন্য একজনের। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে, যদি আমি টিক চিহ্ন দিয়ে দিই, তারপরে এই নিচে যদি অ্যাপ্রুভ দিই অথবা শুধু অ্যাপ্রুভ ক্লিক করলেও কিন্তু এই পিকচারটা আমার অ্যাডমিন যদি ক্লিক করে তাহলে এই পিকচারটা কিন্তু গ্রুপে অ্যাপ্রুভ হয়ে যাবে। আর এই পিকচারটা যে লোকে ছেড়েছে, যে তার নাম দেখতে পাচ্ছেন, কাশেম শেখ লেখা আর কি, কাশেম শেখ। আর এখন যদি আমি এটা অ্যাপ্রুভ করি তাহলে কিন্তু তার এই পিকচারটা কিন্তু আমার গ্রুপে অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে এই গ্রুপে আপনি একটা পিকচার বা ভিডিও আপলোড করেছিলেন, অ্যাপ্রুভ হয়েছে। ওকে, দেখুন আমি জাস্ট অ্যাপ্রুভ করে দিই, লাভ লেখা। তো জাস্ট আমি অ্যাপ্রুভে ক্লিক করে দিই। তো আমি একটু ব্যাগে চলে যাই, এখন রিফ্রেশ করি, তো দেখি। তো আমি আমার গ্রুপে চলে আসলাম। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন জাস্ট নাও, এই যে লেখা কি জাস্ট নাও। তো আমি আমার গ্রুপে চলে এসেছি। তো আপনি দেখতে পাচ্ছেন এটা, এখন এই গ্রুপে কতজন মেম্বার রয়েছে দেখুন, 27 জন মেম্বার রয়েছে। তারা চাইলে কিন্তু লাইক কমেন্ট শেয়ারও করতে পারবে 27 জনে। তাছাড়া অন্য কেউ চাইলে কিন্তু এই গ্রুপে ঢুকতে পারবে, আবার দেখতেও পারবে যে এটা একটা পাবলিক গ্রুপ, দেখতেও পারবে যে কি কি পোস্ট করেছে। ওকে, তো এখন তারা চাইলে লাইক কমেন্ট শেয়ারও করতে পারবে। আর এটা যে লোকে ছেড়েছে তার অ্যাকাউন্টটা আমি দেখাইলাম, যে কি লেখা, কাশিম শেখ। হ্যাঁ, তো ওনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন গিয়েছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন যাই হোক, তো যারা পোস্ট করেন, তো এখন দেখাবো কিভাবে আপনি পোস্ট করবেন। তো পোস্ট করার জন্য ধরেন এই গ্রুপে আপনি জয়েন হয়েছেন। হ্যাঁ, তো জয়েন হওয়ার পরে তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি আপলোড করতে পারবেন। তো এখন দেখুন এখানে চাইলে কি কি আপলোড করেছে এই গ্রুপে সেগুলো আপনি দেখতে পারবেন। তাছাড়া আপনি যদি আপলোড করতে চান তাহলে নিচে দেখতে পারেন ফটো লেখা, তাছাড়া এখানে লাইভ লেখা থাকতে পারে। তো লাইভ এখন এখানে নেই আমার। যাই হোক, তো এখন আপনি ফটোতে ক্লিক করে দিবেন। ফটোতে ক্লিক করে তারপরে যারা মেম্বার আছে, মানে মেম্বার গ্রুপে আসার পরে ফটোতে ক্লিক করে দেওয়ার পরে ভিডিও বা ফটো যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবে। জাস্ট যে ইউটিউবের অ্যানালাইটিক্স, জাস্ট আমি ইউটিউবের অ্যানালাইটিক্স এ ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। এই ইউটিউবের অ্যানালাইটিক্স এটা আমি আপলোড করব। তো জাস্ট এখানে আমি ইউটিউব লিখে দিচ্ছি, ইউটিউব লিখে দিলাম। তারপরে যে পোস্টে ক্লিক করে দেবো। তাছাড়া আপনারা চাইলে লোকেশন আর এই ট্যাগ গুলো দিয়ে দিতে পারেন। তো জাস্ট আমি পোস্টে ক্লিক করে দিলাম আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন পোস্ট হচ্ছে। ওকে, যে লোডিং নিচ্ছে, এখনই পোস্টিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যেহেতু আমি এই গ্রুপের অ্যাডমিন, আমি পোস্ট করেছি, সাথে সাথে অ্যাপ্রুভ হয়েছে। আর যারা আমার মেম্বার রয়েছে তারা যদি এই গ্রুপে আপলোড করেন তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না।
যখন আমি এই গ্রুপটাতে দেখবো, চেক করে যে না এই লোকে যে যা জিনিস ছেড়েছে এটা কি গ্রুপের সাথে কি একমত আছে, বা গ্রুপের যে কন্ডিশন গ্রুপের সাথে কি মিলেছে, বা নাকি অন্য ক্যাটাগরি কিছু আপলোড করেছে, সেটা বুঝে তারপরে আমি অ্যাপ্রুভ করব। হ্যাঁ, তাহলে আপনাদের পিকচার বা ভিডিও অ্যাপ্রুভ হবে। আর কিভাবে আপনি আপলোড করবেন আর কিভাবে অ্যাডমিন অ্যাপ্রুভ করবে, আশা করি সকল কিছু বুঝতে পারছেন। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর আজকের মতো পর্যন্ত সকলে ভালো থাকবেন, কথা হাফেজ।